হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে আত্মীয় নন্দী। আর তোমার এই বছরের র্যাঙ্ক কত এসছে ডব্লিউবিজে? জিএমআর 1206। আর মার্কস 1206, 1206। হ্যাঁ, 1 2 মার্কস আচ্ছা, 74। 74 এসছে। তো আমাদের সঙ্গে এখন আত্মীয় নন্দীর গার্জিয়ান আছে। তো আপনার যে কন্ট্রিবিউশনটা অনেক বলছিল, যে তো আপনি কিভাবে আমাদের ফিগার আউট করলেন বা ওকে জেইমেনের পর হেল্প করলেন, যেটা আমাদের স্টুডেন্ট বা গার্জিয়ানদের সঙ্গে যদি একটু শেয়ার করো। তো এবার আমরা তোমার সাথে একটু ডিসকাশন করব তোমার পুরো ক্লাস 12 জার্নিটা বা 11 জার্নিটা। তো 10-এর পর থেকে তুমি কি কি করেছো, বা পুরো আমাদের স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করো, যে ওরা যাতে নেক্সট ইয়ারে হুম মোটিভেট হতে পারে, হুম বা তোমার মিস্টেকগুলো তুমি শেয়ার করতে হুম পারো। হুম। আমি ক্লাস 10 পাস করার পর ক্লাস 11-এর জন্য কোটাতে পড়তে গেছিলাম 1 মাস। তো কোটা থেকে আমার সেরকম ভালো। অনলি 1 মান্থ ছিলে? হ্যাঁ, অনলি 1 মান্থ হুম। ছিলাম 1 মাসের জন্য। আমি এপ্রিলে গেছিলাম, মেতে চলে এসেছিলাম। আমার কোটাতে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, হুম। আর কালচারটাও ভালো হয়নি, তাই আমি চলে এসেছিলাম। তারপর আমি মানে এসে ভালো ক্যাচ আপ করতে পারছিলাম না পড়াশোনার সাথে অনলাইন কোচিংয়ে। আর আমার ব্যাকলগ হয়ে যাচ্ছিল প্রচণ্ড। তো আমার ভালো চলছিল না, তাই জন্য আমি আরেকবার করে পুরো সিলেবাসটা পড়া শুরু করলাম। এটা এটা তুমি কোটাতে শুধুমাত্র তোমার ওই ফিজিক্যাল প্রবলেমের জন্য তুমি ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে আসার পর তুমি অনলাইন চালু হ্যাঁ, করে অনলাইন দিয়েছিলে। স্টাডি করলাম। তো এরকম পুরো 11টা তোমার কি অবস্থায় গেছে, ক্লাস পুরো 11টা? 11টা ইউটিউব থেকে পড়েছি, হুম। আর ওখান থেকে প্রচুর ব্যাকলগ তৈরি হয়েছে। হুম। আমি ওয়ান শট রেফার করতে চেয়েছি, কিন্তু আমার পুরো কনসেপ্টসে গ্যাপস রয়ে গেছে। কনসেপচুয়াল প্রবলেম হয়েছে, হ্যাঁ বিকজ ওয়ান শটে তুমি হ্যাঁ প্রেফার করেছিলে। হ্যাঁ। তো এটা 12-এর পর তুমি এটাকে কি করে রেকটিফাই করলে? আর তোমার একটা রানিং এর র্যাঙ্ক ছিল। হ্যাঁ, রানিং এর র্যাঙ্ক ছিল। আচ্ছা, তারপরে ওই অবস্থা থেকে এত ভালো র্যাঙ্ক 1206, এই হুম। শিফটিংটা আমাকে বলো, কবে থেকে তোমার মাইন্ড এরকম শিফট হলো? স্যার, ক্লাস 12-এ হুম। যখন আমি উঠলাম, তখন আমি দেখলাম আমার কাছে দুটো উপায় আছে। একটা, যে আমার এত বাজে ফাউন্ডেশন আছে, হুম। তাতে আমি কিছু একটা ডেভেলপমেন্ট করে কলেজ যাই, নয়তো শুধু 12-এর পড়া পরে বোর্ড পড়ি। তখন আমি ভাবলাম যে শুধু যদি বোর্ড পড়ে আমার বোর্ডে ভালো মার্কসও চলে আসে, আমি হুম। কোন কলেজ যাব? কোনো কলেজ তো আজকাল হ্যাঁ, হ্যাঁ। জয়েন করা যায় না বোর্ড দিয়ে। জয়েন্ট ছাড়া কিছু ভালো হ্যাঁ, কলেজ নেবেও না। তো ওই জন্য আমি নিজে বই থেকে, ইউটিউব থেকে, আরও ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সেস থেকে, আর আপনার চ্যানেল থেকে হুম। আমি কনসেপচুয়াল গ্যাপসগুলোকে নিজের ঠিক করা শুরু করলাম। আপনারও যে ভিডিওগুলো আছে, শুভজিৎ একাডেমি অ্যাপটা ডাউনলোড করলাম। ওখানে আপনার যে ভিডিওগুলো আছে, ওটাতে আমি বুঝতে পারলাম যে আমার কনসেপচুয়াল গ্যাপস যেগুলো আছে, হুম। মোস্টলি আমি প্রথমে ক্যালকুলাস দিয়ে শুরু করলাম যখন ক্লাস 12-এ উঠলাম। পুরো ফাংশন থেকে একদম লাস্ট অবধি আমি সব লেকচার দেখেছিলে? হ্যাঁ, সব লেকচার দেখেছিলাম। ওই তো লেকচারের ডিটেলস কিছু বলো, মানে লেকচারটা তোমার কতটা কিভাবে হেল্প করেছে, বা কি কি কনসেপচুয়াল গ্যাপ ছিল? মানে যেমন সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার সাথে 11-এ ব্যাকফায়ার করেছিল, আমি থিওরি তো জেনে নিতাম, আর থিওরির মাঝে মনে হতো সব পড়ে নিয়েছি, কিন্তু কোয়েশ্চেন তো করা হতো না। ওয়ান শটগুলো যেগুলো আমি ইউটিউবে দেখেছিলাম, তাতে কোয়েশ্চেন বেশি ছিল না। হুম। তো কিন্তু আপনার যে ভিডিওগুলো অ্যাপে ছিল, তাতে কনসেপ্টও পুরো ছিল, আর প্রচুর কোয়েশ্চেন করানো হয়েছিল, হুম। প্রচুর। আপনার তো কোয়েশ্চেন। লিমিটেড হুম চ্যাপ্টারটা মনে যায় 140 হুম। কোয়েশ্চেন। হ্যাঁ, লিমিটেড চ্যাপ্টার 140 কোয়েশ্চেন ওরকম। আপনার তো মানে কোয়েশ্চেনের ম্যারাথন ছিল। তারপরে যেমন ডাব্লিউবিজির জন্য হুম। স্পেসিফিক্যালি ডাব্লিউবিজি, মানে যেগুলো আসতে পারে মোস্ট রিপিটেড, ওই সব টিওয়াইকিউস প্রচুর প্রচুর। আর যখন লাস্ট মান্থ চলে আসছিল, তখন আমরা মক টেস্টের সলিউশনগুলো সব দেখেছিল। সব দেখছিলাম। আর আর মক তোমার টেস্টগুলো বাবার দেখছিলাম। ইম্পর্টেন্সটা কি ছিল? আমার বাবা আমাকে কনস্ট্যান্টলি। তোমার বাবা অ্যাকচুয়ালি কি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, আমার বাবা নিজে ডাব্লিউবিজিএ ক্লিয়ার করেছিল 1996 সালে। আর তখন বাবা ডাব্লিউবিজিএ ক্লিয়ার করে আরইসি দুর্গাপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে। যেটা এনআইটি দুর্গাপুর এখন। এনআইটি দুর্গাপুর এখন। তো সেই এনআইটি দুর্গাপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য বাবার ম্যাথস ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। তো বাবা আমাকে স্পেসিফিক্যালি, আমি ম্যাথসে একটু উইক হয়ে গেছিলাম, কারণ কি সব থেকে বেশি প্রবলেম কেমিস্ট্রিতে কম প্র্যাকটিস করলেও, মানে আমি বলবো না কম প্র্যাকটিস করতে, কিন্তু তাও জিনিসগুলো মনে থেকে যায়। ম্যাথসে যদি তুমি প্র্যাকটিস না করো, থিওরি পড়ে কোনো লাভ নেই। তো আমার বাবা তখন আমাকে সব থেকে, মানে বললাম যে আমার তো ওয়েস্ট হয়ে গেছিলো 11টা, মানে মোস্টলি ব্যাকলগস হয়ে গেছিলো। আমি 12-এ কী করে নিজেকে পুরোপুরি রেকটিফাই করে 11 12 দুটো একসাথে কমপ্লিট করে রানিং ইয়ারে একটা ভালো র্যাঙ্ক করতে পারি। হুম। তো আমার বাবা তখন বলল, মানে পুরো মার্কেটটা দেখলো, যে কে ভালো পড়াচ্ছে কে না পড়াচ্ছে। দিয়ে মোটামুটি 1-1.5 দিন পর বাবা আমাকে বললো শুভজিৎ একাডেমি থেকে পড়তে। বাহ! তো তোমার বাবার একটা নলেজ আছে হুম হুম বেসিক্যালি, তো হুম। উনি পুরো অবজারভেশন করে হ্যাঁ নিল। তুমি দায়িত্বটা বাবাকে দিয়ে দিলে। হ্যাঁ
এখন স্টুডেন্টরা কি হয় বিভিন্ন জায়গায় হ্যাঁ সেপারেট হয়ে যায়, এখান থেকে হ্যাঁ করি এখান থেকে হ্যাঁ করি, হ্যাঁ হ্যাঁ তো ফাইনালি একটা না আইডিয়া হয় না অ্যাকচুয়ালি না কোথা আমি থেকে। ক্লাস 11 এটাই বুঝেছিলাম, হুম। বন্ধুদের থেকে অ্যাডভাইস নিয়ে কোনো লাভই নেই, ইয়েস। কেন কি ওরা নিজেই ওই জিনিসটার মধ্যে হুম। এখনো আছে। ওরা যদি নিজে ফিগার আউট করে নিত তাহলে ওরা এখন বড় বড় কলেজে থাকতো। হুম। ভেরি গুড। তাই জন্য আমি যে দেখলাম। অলরেডি কিছু হুম করেছে, যার হুম এক্সপিরিয়েন্স আছে, হুম হয়তো তোমার বাবা একটা হুম দুটো আমার লেকচার দেখে বুঝে হুম গেছে যে এখানে হুম অ্যাকচুয়াল পড়ানো হুম হচ্ছে। হুম হুম তো তোমার বাবার সাথে আমরা কথা বলবো হুম কিছুক্ষণ পর। তো তারপর এখন তুমি মোটামুটি একদম শেষের দিকে ডব্লিউবিজি যখন হচ্ছে, হ্যাঁ তো তখন তোমার কনফিডেন্ট কিরকম ছিল স্যার, লাস্ট আমার লাস্ট মান্থে? আমার আমার লাস্ট মান্থে কনফিডেন্স এত বেশি হয়ে গেছিল, কারণ কি আমার মক্সে কনসিস্টেন্টলি ভালো মার্কস আসছিল। হ্যাঁ, অফকোর্স 74 মার্কস কম, কিন্তু পেপারের ডিফিকাল্টিটা অনেক বেশি ছিল বলে। হুম। তো ওই হিসাবে আমার র্যাঙ্কটা কিন্তু ওভারঅল সবার জন্যই সবার কম্পিটিটিভ এক্সাম গেছে। সবার জন্য ইয়ে। তো আমার মার্কস যেহেতু ভালো আসছিল, আমি কনফিডেন্ট ছিলাম। আমার ফিলোসফি এটাই যে ডিপ্রেশন বা এসব কোনো ম্যাটার নয়। আহ, যদি আমি পড়ছি আর যদি আমার মার্কস আসছে তাহলে আমার এক্সামেও আসবে। ভেরি গুড। আচ্ছা, তোমার এই পড়াশোনা বাদ দিয়ে আরো কিছু কোয়ালিটি আছে, সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো। স্যার, আমি চেস প্লেয়ার, চেস প্লেয়ার। ইন্টারন্যাশনাল চেস প্লেয়ার। আচ্ছা। আমি 2019 অব্দি ফিডে চেস খেলেছি। হুম। আর তারপরে 2020 থেকে যখন কোভিড এলো, তখন আমি অনলাইন চেসে শিফট হয়ে গেলাম, কারণ তখন যাওয়া আসা সব বন্ধ হয়ে গেছিলো। আর তারপরে যখন 2022 এলো, তখন চেস যদিও আবার বুম করছিল, যখন হুম। অনলাইনে খুবই চেসের গ্রোথ এসেছিল, আমি অনলাইনে খেলছিলাম, কিন্তু আমার তখন মনে হলো, তখন আমি ক্লাস 9-এ উঠছি। হুম। হুম। তো 9, 10, 11, 12, বাবা যেহেতু নিজেও ইঞ্জিনিয়ার, আর আমার ফ্যামিলিতে আমার মা ম্যাথস টিচার, হুম। তো আমার ফ্যামিলিতে এডুকেশনটা টপ প্রায়োরিটিতে থাকেই ইয়েস। সবসময়। তো এবার বললো যে পুরো ক্যারিয়ারটাকে একটা গেমের জন্য রিস্ক করতে না, কেন কি পারফরমেন্স ভ্যারি করে। হুম। কোনো টুর্নামেন্টে গিয়ে তুমি একটা বাজে চালে কোনো অনেক কমা প্লেয়ারের সাথে হেরে যেতে পারো হুম। তোমার থেকে, যে রেপুটেশন তখন হ্যাঁ ডাউন হয়ে যাবে। রেপুটেশন ডাউন হয়ে যায়। কিন্তু ক্যারিয়ার স্টেবিলিটি পড়াশোনা থেকে খুব ভালো আসে। তো আমি চাইলে সবসময় চেস খেলে যেতে পারি, চেসের কোনো এজ নেই, এটা এমন স্পোর্ট নয় যে তোমাকে ফিজিক্যাল হুম। হুম। ফিটনেস হুম। লাগবে। যেমন আগের বছর একজন অসাধারণ আউটস্ট্যান্ডিং গ্র্যান্ড মাস্টার চেসের মারা গেছেন, তাকে আমার প্রচন্ড রেসপেক্ট, জিএম ইউরিয়া ভার্বক। হুম। তো ইউরিয়া ভার্বক স্যার 99 বছর বয়সেও চেস টুর্নামেন্টস খেলতেন। বাহ। তা তুমি তার মানে এটা কলেজে ওঠার পর আবার কন্টিনিউ করছো হ্যাঁ এখন থেকে আবার? হ্যাঁ ভেরি গুড। আর তোমার নেক্সট ফিউচার প্ল্যানিং কি আছে এখন? যাদবপুরে তুমি কোন ডিপার্টমেন্ট নিতে স্যার, চাইছো? যাদবপুরে আমি এখন ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হওয়ার পর আমার যা মনে হচ্ছে, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের মধ্যে কিছু একটা পেয়ে যাবো। ভেরি গুড। মেকানিক্যালটা কনফার্ম পেয়ে যাবো, ইলেকট্রিক্যালটার চান্সেস আছে, ভালোই চান্সেস আছে। আচ্ছা আচ্ছা। তো তুমি তারপর ফার্দার আরো পড়াশোনা করো, জব লাইফে যাওয়ার ইচ্ছা আছে না আরো হায়ার স্টাডি করবে? স্যার, আমার মাস্টার্স তো করার ইচ্ছাই আছে। করার ইচ্ছা আছে। হুম, আর প্যারালালি তুমি চেষ্টা কন্টিনিউ হ্যাঁ করবে। হুম, ভেরি গুড, অল দ্য বেস্ট। আর হচ্ছে তোমার নেক্সট আমরা আরো প্ল্যানিং করছি তোমার সাথে, যদি তুমি আরো ফার্দার আরো কিছু করো তো আমরা আরো হেল্প করব, লাইক দিস তুমি যদি নেক্সট ইয়ার পার্শিয়াল ড্রপ নাও, হ্যাঁ। তো ওরকম কিছু ইন্টারনাল প্ল্যানিং চলছে? স্যার, ভালো করার কারণে ইচ্ছা থাকে, আর আমারও ইচ্ছা যে আমার মানে আমি যাদবপুর, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি যাদবপুর পাচ্ছি বলে আমি ব্রাঞ্চেস গুলো নিচ্ছি। আমার হুম। পুরো ইচ্ছা, আমার এখন যেগুলো মার্কেটেও চলছে আপনি দেখছেন, সেমিকন্ডাক্টরস, হুম। তারপরে হুম। সার্কিট ব্রাঞ্চ। সার্কিট ব্রাঞ্চ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। আমার ছোট থেকেই, যখন এই কোভিড এসছে যখন থেকে আমি অনলাইন পড়াশোনা শুরু করেছি, তখন থেকে আমি এগুলো একটু একটু দেখা শুরু করেছি। তো তখন থেকে আমার এগুলোর উপরেই পুরো ইন্টারেস্ট। ভেরি গুড। তো এগুলো তুমি দেখো, নেক্সট ইয়ার আরো যদি বেটার হ্যাঁ কিছু হয়, হ্যাঁ তো স্যার। আমাদের একাডেমি থেকে তোমার জন্য কিছু গিফট আছে। এটা আমাদের একাডেমি মেডেল। তো থ্যাংক ইউ আজকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর তোমার বাড়ি অ্যাকচুয়ালি কোথায় জানা হলো স্যার না? স্যার আমার বাড়ি আসানসোলে। আসানসোলে বাড়ি। আমার বাড়ি আসানসোলে। আমি এখানে যাদবপুরে পড়ার জন্য এসেছি। হুম। আর আমি এখানে গড়িয়াতে তোমাদের লোকালে, ফ্ল্যাট হ্যাঁ, আছে? গড়িয়াতে ফ্ল্যাট আছে। তো ওই ফ্ল্যাটটাতে এখন থাকবো, কিন্তু অ্যাকচুয়ালি আমি আসানসোল থেকে বিলং করি। ভেরি গুড। সুজিত একাডেমি থেকে এটা নেক্সট গিফট তোমার জন্য। আর থ্যাংক ইউ তোমার বাবার সাথে আমরা কথা বলবো নেক্সট টাইম। থ্যাংক ইউ স্যার। তো আমাদের সঙ্গে এখন আত্মীয় নন্দীর গার্জিয়ান আছে, তো আপনার যে কন্ট্রিবিউশনটা অনেক বলছিল, যে তো আপনি কিভাবে আমাদের ফিগার আউট করলেন বা ওকে জেইমেনের পর হেল্প করলেন, যেটা আমাদের স্টুডেন্ট বা গার্জিয়ানদের সঙ্গে যদি একটু শেয়ার করো। এই যে জানুয়ারি অ্যাটেম্পটা যখন হয়েছিল, তো ওর যে পার্সেন্টাইলটা যেটা এসেছিল, তো ওটাতে মানে বুঝেছি যে সেরকম মানে হুম। মনের মতন হচ্ছে না। বা ও কোথাও মিসগাইড হ্যাঁ, হচ্ছিল? মিসগাইড হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমরা তো আসানসোলে থেকে ওখানে হুম। অফলাইনে সেরকম হুম। কিছু নেই, যা আছে অনলাইনের উপরে হুম। ডিপেন্ড করতে হবে। তো সেই জন্য আমিও ইউটিউবে অনেক কিছু সার্চ করেছি, সার্চ করতে করতে একসময় আপনারটা দেখতে হুম। পেয়েছি। হুম। তো আমি প্রথমে আপনার যে জিনিসগুলো আমি নিজেই দেখেছি। মানে তো লেকচার আপনি হ্যাঁ নিজে হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? নিজে দেখেছি। আপনার ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি
এনআইটি দুর্গাপুর, হুম। 2000 পাস আউট ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল। তো আমি ম্যাথটা মোটামুটি ভালো আচ্ছা পারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আর আপনাকে তাহলে সুবিধা হয়েছে লেকচার হ্যাঁ হ্যাঁ দেখে হ্যাঁ বোঝার আমি যে মেনলি ম্যাথটাই দেখেছি, হুম হুম ফিজিক্স কেমিস্ট্রিও এখন ভুলে গেছি আমি। তো ওকে আমি রেকমেন্ড করতাম, তো ও একটু একটু আপনি দেখতো। মানে 2 দিন টাইম নিয়েছেন ও হ্যাঁ বলছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেড় দেখে তো আমি ওটা দেখেছি, আমার ভালো লেগেছে। হুম তো ওকে আমি দেখছিলাম, তো ও তখন কি ওই পড়ার ফাঁকে ফাঁকে ওটা নিয়ে কখনো মানে হুম স্পিডটা হুম বাড়িয়ে হুম দিয়ে, হুম। কখনো 1.5, কখনো 2 আচ্ছা আচ্ছা। উনি করে করে ও Question ওটা practice কিছুটা কোশ্চেন প্র্যাকটিস গুলো কিছুটা হ্যাঁ করেছে। কিছুটা দেখেছে। ক্যালকুলাসটা হ্যাঁ এবার ওর কাছে একটা এই ছিল যে ওই টাইমটার পর ও পুরোপুরি ওয়েবজিতে শিফট হয়ে গেছিল হ্যাঁ আফটার জানুয়ারি, তাই না? হ্যাঁ তো ওটাতে আপনার গাইডেন্সটা খুব দরকার ছিল, যে আপনি একটা পথ না দেখালে ও হ্যাঁ তখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ইউটিউব বা হ্যাঁ বিভিন্ন হ্যাঁ জায়গা থেকে পড়াশোনা করতো। হ্যাঁ। তো ওটা আপনার কাছে এখন কি ঠিকঠাক ফ্রুটফুল হয়েছে, যে হ্যাঁ ওর একটা বেটার র্যাঙ্ক হয়েছে ওই বিতে? বেটার র্যাঙ্ক হয়েছে, মানে ইনফ্যাক্ট এখনো আমি হ্যাপি না, হ্যাপি নন? একদমই happy না। কেন একদমই happy বলেন? নই। মানে ওর তো আপনাকে আমি বলেছি হুম যে হুম। ওর একটা আলাদা ক্যারিয়ার ছিল, হ্যাঁ হ্যাঁ। সেই ক্যারিয়ার মানে ক্যারিয়ারটাকে আমি একরকম স্যাক্রিফাই কোভিডের করেছে। পরে হুম স্যাক্রিফাইস করে তারপরে এখানে আমি হ্যাঁ। দিচ্ছি। তো আমি অনেক বেশি এক্সপেকটেশন এক্সপেক্ট ছিল। করি। হুম হ্যাঁ, তো এবার অ্যাকচুয়ালি আমার এখানে একটা হুম বাড়ি হুম আছে, হুম। তো সেখানে যদি করে আর তার সাথে সাথে সাইড বাই সাইড যদি হ্যাঁ এটা অবশ্যই, ওকে কন্টিনিউ তো আমি করতে পারে, বললাম হ্যাঁ যে তুমি অল্পতে খুশি হয়েছো না। হ্যাঁ আজকালের যা কম্পিটিশন, এখানে তোমাকে টপে থাকতে হবে হ্যাঁ অলওয়েজ। তো অল্পতে খুশি হওয়াতে ইন ফিউচার ওর প্রবলেম হবে, যে ওকে ওটা নিয়েই থাকতে হ্যাঁ হলো। আর আপনি যেহেতু এনআইটি থেকে পাস আউট, আপনার অবশ্যই এক্সপেকটেশন থাকবে যে আমার ছেলে আরো বেটার পারফরমেন্স করুক। তো তুমি নেক্সট ইয়ারে আরো ট্রাই করো, তো তুমি বুঝতে পারছো তোমার নিজের থেকেও তো একটা আসছে যে রিগ্রেট ফিল হচ্ছে যে আমি আরো বেটার করতে পারি। স্যার ক্লাস 11-12 কোনো অফলাইনে সাপোর্ট না হুম থাকার হুম জন্য হুম। তো আমার আপনি বুঝতে পারছেন হ্যাঁ তাহলে ওর একটা হ্যাঁ কোনোভাবে মিসগাইড হ্যাঁ বা হ্যাঁ গাইডেন্স হ্যাঁ ঠিকঠাক হুম, হয়নি হুম, বলে, হ্যাঁ হ্যাঁ হুম। মানে আপনার মতে কি অনেকটা মনে হয়? টাইম সব ওয়েস্ট হয়ে সময় গেছে। সবসময় আপ- একটা অফলাইন হ্যাঁ, মানে একটা কম্পিটিটিভ হ্যাঁ এক্সাম হ্যাঁ সম্বন্ধে আপনার কি আইডিয়া, যেহেতু আপনি নিজেই ক্র্যাক হ্যাঁ করেছেন হ্যাঁ তো? অ্যাকচুয়ালি আমাদের সময়টা তো অন্যরকম ছিল। হুম আমি 96-এ হুম হুম। এক্সামটা দিয়েছিলাম, সেই সময় এত কম্পিটিশন ছিল না। ছিল না। এখন যেমন ওএমআর এক্সাম হয়, হুম হুম। তখন আমাদের সময় ওরকম ছিল হুম। না। আমাদের সময় যেমন বোর্ডে, যেমন আমাদের আচ্ছা, সময় নর্মাল ওয়েস্ট বেঙ্গল পেপার বোর্ডে হতো। নর্মাল পেপারে যেমন বড় বড় প্রবলেম সাবজেক্টিভ। সলভ করতো, ওই রকম করে হুম করতে হুম হতো। হুম। তো সেই সেই তখন আর সিস্টেমটা এখন এটার আর নেই। মধ্যে অনেক ইয়ে আছে, হুম অনেক চেঞ্জ আছে। এখানে অনেক স্টুডেন্ট চাইলে হুম। যে আমার ইনটিউশন থেকে আমার মনে হচ্ছে এটা হতে পারে, হুম। আমি এটা মেরে দিলাম। সেরকম আমাদের কম্পিটিশন সেই বেড়ে সময় গেছে। সেই জিনিসটাই ছিল না। হুম আর তারপরে এখন কোচিং, মানে কেউ যদি অনলাইনটাকে কেউ যদি হুম হুম ভালোভাবে হুম নিতে চায়, হুম। মানে অনেক অপরচুনিটি অনেক আছে, অপরচুনিটি আছে। সেই জন্য তো মানে যখন কম্পিটিশনের টাফ। স্টুডেন্ট যখন ভাবছে যে আমি পড়ছি না, হ্যাঁ ওই টাইমে অন্য কোনো স্টুডেন্ট পড়ে হ্যাঁ অনেকটা এগিয়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ অপশন আছে। হ্যাঁ তো অফলাইন কতটা দরকার? এখন আমাদের অনেক অফলাইন, স্টুডেন্ট আছে হ্যাঁ যারা অফলাইন সত্যিই অফলাইন দরকার, অনলাইনে অফলাইন কনফিউজ থাকে, সত্যিই দরকার, অফলাইন সত্যিই দরকার। অনলাইনে ডিস্ট্রাকশন মনে আছে। হবে যে আমার খুব ভালো হচ্ছে, হুম হুম। মানে খুব টাইম স্ট্রং। বাঁচাচ্ছি হ্যাঁ আমি ঘরে হ্যাঁ বসে হ্যাঁ হ্যাঁ কিন্তু মনে পড়াশোনা পিয়ার হচ্ছে। করছি। প্রেশারটা ফিল হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ অফলাইনে যখন সে এক্সামটা দেবে, কিছু ভুল করবে, হুম। কিছু ওখানে ডিসকাশন হবে, আমার বাকি আগে স্টুডেন্টদের সাথে কথা বলবে। কিছু মানে স্টুডেন্ট এগিয়ে গেছে। অনলাইনে হ্যাঁ পুরো ফিল আসছে, হুম কিন্তু আসল যে তোমার ময়দানে এসে যে খেলতে হুম হবে হুম। ওটা হচ্ছে না। ওটা হচ্ছে না, তুমি জাস্ট বুঝছো, কন্টেন্ট কনজিউম করছো, হ্যাঁ বা অ্যাপ্লিকেশন করছো না যে হ্যাঁ বাকি স্টুডেন্টরা কি করছে বা আমি কি আমি করছি, আমি ওদের থেকে স্পিডে করছি কিনা। স্পিডে করছি কিনা। ওকে। তো ফাইনালি আমরা একটা কনক্লুশন এলাম যে স্টুডেন্ট যারা আছে বা গার্জিয়ান, তো দুজনেরই লড়াই। একদম একটা তাই, এক্সাম ক্লিয়ার একদম করার তাই, জন্য গার্জিয়ানদেরও একটা একদম। ফাইট করতে হ্যাঁ হ্যাঁ হয় সব রকম ভাবে। ঠিক আছে, অল দ্য বেস্ট স্টুডেন্ট। তোমরাও নেক্সট ইয়ার ভালো করে প্রিপারেশন করো। তো দাদাদের সাথে তোমরা অনেক কথা শুনতে পাচ্ছ, দাদারা কিভাবে পড়াশোনা করেছে। তো এটা তোমাদের আশা করি হেল্প করবে নেক্সট ইয়ারের জন্য। তো টাটা, বাই বাই।